স্মরণকালের বড় বন্যা বৃহত্তর চট্টগ্রামে বসত ভিটার পাশাপাশি ভেসে গেছে জমির ফসল, মাছের ঘের। এখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হাজারো পরিবার। এদিকে এ বন্যায় ৫৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে প্রশাসন। এছাড়া ৫৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় ৪,০০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মামুনুর রশিদ অভির রিপোর্ট, ছবি তুলেছেন পিয়াল ঘোষ। প্রথম দেখায় মনে হবে এটি কোনো নদী কিংবা বিশাল জলরাশি, অথচ দিন দশেক আগেও এখানে ছিল কৃষকের ফসলি জমি আর মাছ চাষিদের জীবিকার ঘের। বন্যার পানিতে ভেসে গেছে তাদের স্বপ্ন, পরিশ্রম আর সারা বছরের সঞ্চয়। এখন চারদিকে শুধু পানি, আর সেই পানির নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষের দীর্ঘশ্বাস। এমন দৃশ্য চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের। চোখের সামনে কষ্টে গড়া ফসলি জমি, মাছের ঘের আর জীবিকার শেষ সম্বল তলিয়ে যেতে দেখে নির্বাক কৃষকরা। ক্ষেত খামার ছিল, সবগুলো বন্যার ভাসে মাছের একেবারে নিয়ে গেছে। এখন আমাদের কিছু বলা থাকলো আর মুখ দিয়ে বলার আসে না। আমাদের এখানে মাছের ফসল ছিল, এবার মুরগি ফার্ম আছে, এবং মানুষের শ্বাস করছে, এই ক্ষতিগুলো এগুলো নষ্ট হয়েছে। ক্ষতিগুলো নষ্ট হয়েছে আর কি মেজর। তারপর ফসল ডুবে গেছে, মানে মাছের ফসলটা ডুবে গেছে, এগুলো আর কি। সোমবার থেকে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে নামছে বন্যার পানি, আর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। যদিও এখনো পানিবন্দী হাজারো মানুষ। কদম গাছ আছে, এগুলো বাসে নিচে অনেক জিনিস নিচে, তো কি করবো, অনেকটা ছেলে নাই। মেয়ে তিনটা নিয়ে আমি অনেক কষ্ট আছে। আমার ঘর দেখতেছেন তো কি হয়েছে। বাইরেতে পারছে না, পুরো ইনকাম নেই, খাইতে পারছে না, ওদের বাসা আছে, দিন আনি দিন খাই। সর্বগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী এবং ঘরবাড়ি হারানো পরিবারের তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস সরকারের। প্রতিটি ঘরবাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেব। বন্যার পানি সরে যাচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। অনেকটা নিঃস্ব হয়ে যাওয়া এসব মানুষের সামনে এখন বড় চ্যালেঞ্জ নতুন করে ঘুরে দাঁড়ানো। আর কেউ না, আপনার হাজবেন্ড নাই? মামুনুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।